إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد সকলে মহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أبي هريرة رضي الله تعالى عنه قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول حق المسلم على المسلم خمس رد السلام وعيادة المريض واتباع الجنائز إجابة الدعوة وتشميت العاطش أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মুহাম্মদে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لطول الموت وفضول الخراب قليل عمرنا في دار الدنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله لا إله إلا الله شكرا محبة لا إله إلا الله
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিয়ারতে মদিনা की दिल में तमन्ना जियारते मदीना की दिल में तमन्ना नहीं है मेरे पास सफर का समाना बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही अल्हम्दुलिल्लाह अल्लाह पाक अल्लाह को शुक्र और सुजूद जो महान रब्बे करीम আমাদেরকে সালাতুল জুমআ আদায় করার জন্য আল্লাহর ঘর পবিত্র স্থান পবিত্র জায়গা মসজিদে আসার মতো তৌফিক দিয়েছে সেই সাথে কোরআন ও হাদিস থেকে আমাদের কিছু কথা বলবার এবং শুনবার আল্লাহ জাল্লা শানহু ব্যবস্থা করে দিলেন সেই মালিকের দরবারে সকলেই শুকরিয়া আদায় করছি সকলে বলছে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুযলিমিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আলহামদুলিল্লাহ আমরা গত জুমায় জুমার দিনের করণীয় জুমার দিনের আমল জুমার দিনের একজন মুমিনের কি কাজ করতে হবে সেই সম্পর্কে আমরা আলোচনা করেছি আজকে আল্লাহ তাআলা তৌফিক দিলে নিয়ামতের শুকরিয়া অধিক পরিমাণ করতে হবে যেমন তার নবী রাসূল করেছেন নিয়ামতের শুকরিয়া অধিক পরিমাণে করতে হবে যেমন নবী রাসূলরা করেছেন এবং সেই সাথে একজন মুমিনের একজন মুসলিমের অপর মুসলিমের প্রতি যে কটা হক রয়েছে যে কটা কর্তব্য রয়েছে সে সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যুগ যুগ ধরে নবী রাসূল প্রেরণ করেছেন নবী রাসূলরা এসেছেন আল্লাহ তাআলা তাদেরকে কাউকে নবুয়তের দায়িত্ব দিয়েছেন কাউকে রিসালাতের দায়িত্ব দিয়েছেন আবার কোন কোন পয়গম্বরকে আল্লাহ তাআলা নবুয়তের দায়িত্বের সাথে সাথে রিসালাতের দায়িত্ব দিয়েছে বলেন সুবহানাল্লাহ নবী বলা হয় যিনি শুধু নবুয়তের দায়িত্ব পেয়েছে তিনাকে নবী বলা হয় যিনি রিসালাতের দায়িত্ব পেয়েছে তিনাকে রাসূল বলা হয় সেই সাথে যদি কেউ একই সাথে দুইটা দায়িত্বই পায় নবী এবং নবুয়ত এবং রিসালাত এই দুইটা যদি পায় তিনি নবী এবং রাসূল আল্লাহ তাআলা যুগ যুগ ধরে নবী রাসূল প্রেরণ করেছেন সকলকেই দুইটা জিনিস দান করে নাই আবার কোন কোন নবীকে একটা জিনিস দান করেছে কোন কোন নবীকে দুইটা জিনিসই দান করেছে যেরকম আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে নবুয়ত এবং রিসালাত দুইটা আল্লাহ দান করেছে বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নবুয়ত এবং রিসালাত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত এবং রিসালাত এরকম তিনটা কোরআনের পূর্বেও যে তিনটা কিতাব আছে তাওরাত জবুর ইনজিল এই তিনটা কিতাব যাকে দেওয়া হয়েছে তারা সকলেই নবী এবং রাসূল এবং সেই সাথে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবী এবং রাসূল এবং তার আগে যারা ছিল
যেরকম আদম আলাইহিস সালাম, তার একজন সন্তান ছিল হাবিল কাবিল, হাবিল, এবং তারপরে আরো শীষ, এরকম ভাবে আস্তে আস্তে নূহ, এরকম আস্তে আস্তে দাউদ আলাইহিস সালাম, এই সমস্ত নবীরা নবুয়তের দায়িত্ব পালন করেছেন। কিন্তু দাউদ আলাইহিস সালামের একজন সন্তান ছিল, তার 19 জন বর্ণনার মধ্যে আছে 19 জন এবং না 20 জন সন্তান ছিল। তার মধ্যে একজন সন্তানকে আল্লাহ তাআলা নবুয়ত এবং রিসালাত দান করেছিলেন, তার নাম হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। আমি যে শুকরিয়ার কথা বলেছি, নবী রাসূলুল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করেছেন, তার মধ্যে সবথেকে বেশি আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা করেছেন, শুকরিয়া আদায় করেছেন এই নবী এবং রাসূল সুলাইমান আলাইহিস সালাম। এবং আল্লাহ তাআলা নিজেও তার কথা কোরআনে বলেছেন সূরা নামলের মধ্যে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালনা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা, আমি দান করেছি দাউদ ও সুলাইমান ইলমা, আমি দাউদ এবং সুলাইমান নবীকে ইলম দান করেছি, তাদেরকে আমি মর্যাদা দিয়েছি। তারা মর্যাদা ইলম পাওয়ার পরে তারা সঙ্গে সঙ্গে বলছে ওয়াকাল আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা তারা সর্বপ্রথম করেছেন। আল্লাযী ফাদ্দালনা, আমাদের দুইজনকে আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন, সমস্ত মুমিনদের মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা ইজ্জত সম্মান দিয়েছেন, ইলম দিয়েছেন। এটা বলতেছেন সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ তাআলা আমার পিতা দাউদকে এবং আমি সুলাইমানকে ইলম দান করেছে। কেমন ইলম দান করেছে? আলা কাসীরিম মিন ইবাদিল মুমিনিন, আমাদেরকে এমন ইলম দেওয়া হয়েছে সমস্ত মুমিনদের মধ্য থেকে, যারা মুমিন হয়েছিল সেই সময় তাদের মধ্য থেকে আমাদেরকে বাছাই করে আল্লাহ তাআলা এমন ইলম দিয়েছে যা অন্য কোনো মানুষকে এমন ইলম দেওয়া হয় নাই, এমন দায়িত্ব দেওয়া হয় নাই। কি দায়িত্ব দেওয়া হয়েছিল? সঙ্গে সঙ্গে বলতেছেন ওয়ারিসা সুলাইমান দাউদ ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তায়রি ওয়া উতিনা মিন কুল্লি শাইইন ইন্না হাদা লাহুয়াল ফাদলুল মুবিন। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমাকে দেওয়া হয়েছে, দাউদের উত্তরাধিকারী বানানো হয়েছে এবং দাউদ আলাইহিস সালামের ওয়ারিস আমি প্রাপ্ত হয়েছি। দাউদ আলাইহিস সালাম নবী ছিলেন, রিসালাতের দায়িত্ব পেয়েছিলেন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রাজত্ব দিয়েছিল, ক্ষমতা দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমার পিতা দাউদকে রাজত্ব দেওয়া হলো, ইলম দেওয়া হলো এবং সেই সাথে আমি আমার পিতা থেকে ওয়ারিস সূত্রে রিসালাত এবং নবুয়তের দায়িত্ব পেয়েছি এবং আমাকে রাজত্ব দেওয়া হয়েছে, আমাকে ইলম দেওয়া হয়েছে। কেমন রাজত্ব, কেমন ইলম? ওয়াকাল ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, তোমরা ভালো করে শোনো, উল্লিমনা মানতিকাত তায়র, আমাকে এমন ইলম দেওয়া হয়েছে যে ইলম কোন মানুষ বোঝে না। আমি পাখি, সমস্ত পাখিদের কথাগুলো বুঝতে পারি। বলেন সুবহানাল্লাহ। মানতিকাত তায়র ওয়া উতিনা মিন কুল্লি শাই, এবং আমাকে সমস্ত জীব, জানোয়ার, হাইওয়ান, নাতিক যত আছে, যে সমস্ত প্রাণীগুলো আছে, সমস্ত প্রাণীর কথাগুলো আমি বুঝতে পারি। আমাকে এমন ইলম দেওয়া হয়েছে
এবং ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন, এবং সুস্পষ্ট আমাকে আল্লাহ তাআলা অনুগ্রহ দান করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সুলাইমানের কথা বলার পরে আবার বলতেছেন ওয়া উশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউযাউন। সুলাইমান আলাইহিস সালামের সৈন্য হিসাবে আল্লাহ তাআলা জিনদেরকে তার সামনে হাজির করলেন, মানুষদেরকে হাজির করলেন, ওয়াত-তায়র পাখিগুলোকে হাজির করলো, ফাহুম ইউযাউন সকলেই একত্রিত হলো। সুলাইমান আলাইহিস সালামের সামনে আল্লাহ তাআলা হাজির করে বললেন, সুলাইমান, আমি তোমাকে ইলম দিয়েছি, সম্মান দিয়েছি, অনুগ্রহ করেছি, আমি তোমাকে রিসালাতের দায়িত্ব দিয়েছি, নবুয়তের দায়িত্ব দিয়েছি, সেই সাথে তোমাকে শুধু এতটুকুই দিয়ে ক্ষান্ত নয়, তোমাকে আমি সমস্ত জিনকে তোমার আনুগত্য করে দিয়েছি, সমস্ত মানুষকে তোমার আনুগত্য করে দিয়েছি, এবং সমস্ত পাখিগুলোকে তোমার কথা শুনবার জন্য আমি আল্লাহ তাআলা আদেশ দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এগুলো বলার পরে সমস্ত জিন, মানুষ এবং পাখিকে তিনি সৈন্য হিসাবে নিয়ে যাদের দায়িত্ব যেখানে যেই জায়গা দেওয়ার কথা সেখানে দিয়ে দিলেন। সকলের দায়িত্ববান হয়ে গেল, সকলের দায়িত্ব যখন বুঝিয়ে দিল, হঠাৎ করে হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। সুলাইমান আলাইহিস সালাম যেহেতু নবী এবং রাসূল, তিনাকে আল্লাহ তাআলা এত শক্তি দিয়েছেন, এত পাওয়ার দিয়েছে, এত ইলম দিয়েছে, যখন জিন জাতি এবং মানব জাতি এবং সমস্ত পক্ষী কুলকে সাথে নিয়ে যখন যাচ্ছিলেন, হঠাৎ করে হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নাম, যখন পিপিলিকারা, সমস্ত প্রাণীরা, পিপিলিকারা যখন ওয়াদিন নাম নামলাতুন যখন উপত্যকায় পৌঁছে গেল, সুলাইমান আলাইহিস সালাম সমস্ত জিন জাতিকে নিয়ে, মানুষদেরকে নিয়ে, পাখিদেরকে নিয়ে যখন পিপিলিকার উপত্যকায় পৌঁছে গেল, ওই সময় একটি পিপিলিকা বলতে লাগলো, ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম, হে পিপিলিকার দলেরা, তোমরা উদখুলু মাসাকিনাকুম, তোমরা তাড়াতাড়ি প্রবেশ করো তোমাদের গৃহে, লা ইয়াহতিমান্নাকুম, তোমাদেরকে পিষে ফেলবে, তোমাদেরকে শেষ করে দেবে সুলাইমান ওয়া জুনুদুহু, সুলাইমান আলাইহিস সালাম তার সৈন্য বাহিনী তোমাদেরকে পিষে ফেলবে, তোমাদেরকে শেষ করে দিবে। ওয়াহুম লা ইয়াশউরুন, তোমরা বুঝতে পারবে না, তোমরা টের পাবে না তোমাদের কে পিষে ফেললো। সুলাইমান আলাইহিস সালাম যখন তার দলবল নিয়ে যাচ্ছিলেন, এই কথা তিনি সঙ্গে সঙ্গে পিপিলিকার কথা তিনার কানে চলে আসলো, তিনি শুনলেন। শোনার পরে ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা ওয়া ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين। সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার কথা শুনে, পিপিলিকার এই আরজি শুনে ফাতা বাসসামা দাহিকান, তিনি সঙ্গে সঙ্গে মুস্কে হাসলেন। মুস্কে হাসার পর বলছে মিন কওলিহা, অকালা, হাসলেন এবং বললেন, অকালা রাব্বি আউজি'নি
আমার রব আমাকে শক্তি দেন আন আশকুরা আপনার প্রশংসা করার জন্য নিয়ামাতাকাল্লাতি আনআমতা আলাইয়া। আল্লাহ আমাকে আপনি এমন নিয়ামত দিয়েছেন যা অন্য কোন নবীদেরকে দেন নাই, অন্য কোন রিসালাত প্রাপ্ত রাসূলদের দেন নাই। কি নিয়ামত? আমি রাস্তা দিয়ে হাঁটছি, পিপিলিকারা কি বলছে আমার কানে চলে আসছে। আমার দলকে যদি আমি এই পিপিলিকার দলদেরকে আমি যদি তাদেরকে পিষে ফেলি, তারা এই কথা পিপিলিকার দলদের বলছে, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, হে পিপিলিকার দল তোমরা তাড়াতাড়ি তোমাদের গৃহে প্রবেশ করো। সুলাইমান কিন্তু তার দল বললে তোমাদের পিষে ফেলবে, তোমাদের শেষ করে দেবে, এই কথা আমি শুনেছি। আয় আল্লাহ আমাকে আপনি এমন ইলম দিয়েছেন, এমন প্রশংসা, এমন ইলম, এমন জ্ঞান আমাকে দিয়েছেন। আয় আল্লাহ আমাকে এত শক্তি দেন আপনি আপনার প্রশংসা করতে পারি, আপনার নিয়ামতের প্রশংসা করতে পারি। এবং ওয়া আলা ওয়ালিদাইয়া এবং আমার পিতামাতার প্রতি যেমন অনুগ্রহ করেছেন, ওয়া আন আমালা সালিহান তারদা এবং আমাকে আমলে সালিহা করতে পারি, এমন ভালো কাজ করার জন্য আমাকে শক্তি দেন। ওয়া আদখিলনি বিরাহমাতিকা এবং আমাকে প্রবেশ করেন আপনার রহমতের মধ্যে, ফি ইবাদিকা সালিহিন এবং আমাকে আপনার সৎ কার বান্দাদের মধ্যে, সালিহিন বান্দাদের মধ্যে কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝলাম, কি শুনলাম? শুরুতেই বলেছি নবী রাসূলদেরকে যত কিছু দেওয়া হয়েছে, যত ইলম দেওয়া হয়েছে, তারা সব সময় কি করেছে? শুকরিয়া এবং নিয়ামতের অনুগ্রহ প্রকাশ করেছেন। যেরকম দাউদ আলাইহিস সালাম, তিনি ছিলেন একজন নবী এবং রাসূল। তিনাকে এমন কণ্ঠ দেওয়া হয়েছিল, যখন তিনি পড়তেন কোরআন তেলাওয়াত করেন, জবর পড়তেন, জবর যখন পড়তেন, ওই সময় সমস্ত আসমানতে উড়ে যাওয়া পাখিগুলো দাউদের কণ্ঠের জবর শোনার জন্য বসে যেত। সমুদ্রের কাছে দাউদ জবর পড়ত, পাখিগুলোরা, সমস্ত পাখি এই জবর শোনার জন্য চলে আসতো। সমস্ত সমুদ্রের মাছগুলো নদীর কিনারায়, সমুদ্রের কিনারায় আসতো দাউদের জবর শোনার জন্য। দাউদকে আল্লাহ তাআলা জবর দান করেছেন, সেই সাথে রিসালাত, নবুয়ত দান করেছে। আবার দাউদের সন্তান সুলাইমানকে আল্লাহ তাআলা ইলম দান করেছে। কি ইলম, কি জ্ঞান? ইলম দিয়েছেন, রিসালাত দিয়েছেন, নবুয়তের দায়িত্ব দিয়েছে, রাজত্ব দিয়েছে, সবকিছু দিয়েছে সুলাইমানকে। আল্লাহ তাআলা সুলাইমানকে পাখিদের কথাগুলো বোঝার মতো শক্তি দিয়েছেন। শুধু তাই নয়, সমস্ত পশু, সমস্ত জীব জানোয়ার, হায়াওয়ান, যে সমস্ত প্রাণীরা কথা বলে আমরা বুঝি না, আমরা শুনি না, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম শুনতে পারতেন, বুঝতে পারতেন। এই জন্য আল্লাহ তাআলা একটি ঘটনা উল্লেখ করে দিয়েছে, যখন সুলাইমান আলাইহিস সালাম তিনার সৈন্যদল, জিন জাতিকে নিয়ে, মানুষদেরকে নিয়ে, পাখিদেরকে নিয়ে যখন তিনি রওনা করলেন, ওই সময় একটি উপত্যকায় গেলেন। উপত্যকা যাওয়ার পরে ওখানে দেখে নাই সুলাইমান কিন্তু নিচ দিয়ে হাঁটতেছে লাইন ধরে পিপিলিকার দল। পিপিলিকার দল যখন হাঁটছে, একটা পিপিলিকা ঘোষণা দিল, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, হে পিপিলিকার দল তোমরা ভালো করে শুনে নাও, তোমরা ভালো করে শুনে নাও। সুলাইমান আলাইহিস সালাম আসতেছেন, লা ইয়াহদিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু, সুলাইমান আলাইহিস সালামের সৈন্য আসতেছে, লা ইয়াদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো, তোমাদের ঘরে প্রবেশ করো, কেননা তোমাদেরকে সুলাইমানের দলের লোকেরা পিষে ফেলবে, পাড়ায় শেষ করে দিবে, তোমার ঠিক পাবে না, অহমলায়া শরুন, তোমরা বুঝতে পারবে না। এই কথা সুলাইমান উপর থেকে আওয়াজ শুনেছেন, পিপিলিকা নিচে আর উপরে হচ্ছে সুলাইমানের কানে আওয়াজ আসলো। যখন পিপিলিকার আওয়াজ আসছে, সঙ্গে সঙ্গে তারা সৈন্যদেরকে থামিয়ে দিল, থামো তোমরা, যতক্ষণ পর্যন্ত এই পিপিলিকার দলেরা তাদের গৃহে গর্তে প্রবেশ না করবে তোমরা কেউ লড়তে পারবে না, চলতে পারবে না। বলেন সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, সুলাইমান হাসলেন, পিপীলিকার কথা শুনে হাসলেন। মুস্কি হাসি দেওয়ার পরে আল্লাহ তাআলার প্রশংসায় লেগে গেলেন। আল্লাহ আমাকে আপনার শক্তি দেন, আমাকে আপনার শক্তি দেন। কেমন শক্তি? আমাকে যেই ইলম দান করেছেন, আমি পিপীলিকার কথা বুঝতে পারি, পাখিদের কথা বুঝতে পারি, জীবজানোয়ারের কথা বুঝতে পারি। আল্লাহ আন আশকুরা নিয়ামাতাকাল্লাতী আনআমতা, আল্লাহ আমার উপর যে ইনআম পুরস্কার আপনি দান করেছেন, আমাকে শক্তি দেন, আমি যাতে বেশি করে আপনার প্রশংসা করতে পারি। বলেন সুবহানাল্লাহ। এবং সেই সাথে বললেন, আমার পিতা মাতাকে আপনি যে অনুগ্রহ করেছেন, আয় আল্লাহ আমাকে আমলে সালিহা সৎ কাজ করার তৌফিক দেন, এবং ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, এবং আমাকে সৎ কর্মশীলদের মধ্যে আপনি কবুল করেন। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন এবং প্রশংসা করলেন। এখন আমরা যদি বলি, পিপীলিকার ঘটনা শুনলাম, এবং জিন, ইনসান, এই সমস্ত ঘটনা এখানে আসে নাই। একমাত্র সুলাইমান আলাইহিস সালাম প্রথম ঘটনা হলো পিপীলিকার কথা বুঝলেন। দ্বিতীয় নাম্বার ঘটনা আল্লাহ তাআলা বলেন, ওয়া তাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ। সুলাইমান আলাইহিস সালাম একদিন বনে জঙ্গলে অবস্থান করছে তার সৈন্যবাহিনী নিয়ে। হঠাৎ করে সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, মা লিয়া লা আরাল হুদহুদ, আজকে কি হয়েছে? হুদহুদকে দেখি না কেন? হুদহুদ একটা পাখির নাম। হুদহুদ কিসের নাম? একটা পাখির নাম। মা লিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন, আজকে কি হয়েছে? হুদহুদকে কেন দেখছি না? আর সুলাইমান আলাইহিস সালাম হুদহুদকে কেন খুঁজলেন? যেই জায়গাটায় সুলাইমান আলাইহিস সালাম যাইতো, যাওয়ার আগে এই হুদহুদ পাখি আগে আগে যাইতো। আগে আগে যাওয়ার উদ্দেশ্য হলো, যেখানে সুলাইমান আলাইহিস সালামের সৈন্য নিয়ে বসবাস করবে বা থাকবে, ওই জায়গায় পানির দরকার। পানি তো খাওয়া লাগবে, জরুরি কাজে লাগবে, বিভিন্ন কাজে লাগবে। পানি কোথায় পাবে? এই হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামের সন্ধান দিত। সুবহানাল্লাহ কয় না? সুলাইমান আলাইহিস সালাম যেখানেই যান না কেন, হুদহুদ পাখি খবর দিত, হে সুলাইমান, এখানে পানি আছে, এখানে বসবাস করা যায়, এখানে থাকা যায়। আর যদি পানি না পাইতো, সুলাইমানকে বলতো, নবী এখানে থাকা যাবে না, এখানে কোনো পানির সন্ধান নাই। কিন্তু এই হুদহুদ পাখি এমন এক পাখি, তার চক্ষু এত তীক্ষ্ণ, কতশো মাইল নিচে পানি আছে, হুদহুদ উপর থেকে দেখতে পারে। তাও সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ কইলে জান্নাত একদিকে আস হয়ে যায়। জান্নাত দরকার আছে। হুদহুদ পাখি এত তীক্ষ্ণ, কতশো মাইল নিচে পানি রয়েছে, হুদহুদ দেখতে পারে। কিন্তু জমিনের উপরে হুদহুদকে ধরার জন্য যে সমস্ত মানুষরা জাল বিছায় রাখছে, হুদহুদ দেখতে পারে না। হুদহুদকে ধরার জন্য যারা জাল বিছায় রাখছে, হুদহুদ দেখতে পারে না, কিন্তু পানি কতশো নিচে আছে সেটা বুঝতে পারে। বলেন সুবহানাল্লাহ। এই জাল বিছানোর উদ্দেশ্য হলো যে দিনের মওত হবে, পাখিরও মওত আছে, যার জান আছে তার মওত আছে। তো এটা উনি বোঝে না, কিন্তু পানি কোথায় আছে এটা বুঝতে পারে। হঠাৎ করে আমাদের একটা গুণ আছে, কি গুণ জানেন? কেউ যদি অপরাধ করে আসি, আমরা কেউ যদি কোনো বিষয়ে দেরি করে আসি, এসে আগে একটা আরজি পেশ করি। যেমন এখন আজকে আপনার বাড়িতে যে কোনো অনুষ্ঠান হোক, যে কোনো কিছু দরকার বা প্রয়োজন, এখন আপনি আসার কথা রাত 8টার সময়, আপনি আসলেন রাত 12টার সময়। আসি আপনি বলবেন, আজকে অমুক বন্ধুর কারণে আজকে আটকে গেছিলাম, বউ তো রাগে গেছে, আসার কথা 8টায়, তুমি আসছো 12টায়। এরকম একটা বিষয় আমাদের হয় কি হয় না? অনেক সময় আটকে যায় বা বিভিন্ন কারণে আমাদের বিভিন্ন সমস্যা দেখা দেয়, দেরি হয়ে যায়। এখন হঠাৎ করে সুলাইমান
লোককে কঠিন আযাব দেব, শাস্তিতে গ্রেফতার করব এবং তাকে লা আসবাহান্নাহু নাহায় জবাই করে ফেলব। সুলাইমান আলাইহিস সালাম রাগে গেছেন, রেগে যাওয়ার কারণে বলতেছে আজকে তাকে কঠিন শাস্তি দেব এবং শাস্তি এমন হবে, একদম শাস্তি হবে না, দ্বিগুণ তার শাস্তি হবে, আযাবান শাদীদা, কষ্টদায়ক শাস্তি তাকে দেওয়া হবে। আও লা ইয়াসবাহান্নাহু, এবং না হয় তাকে জবাই করে ফেলব। আও লা ইয়াতিয়ানি বিসুলতানিন মুবিন। এই কথা বলার পরে হঠাৎ করে সুলাইমান আলাইহিস সালামের সামনে ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা আ'আদতু বিমা লাম তুহিব বিহি ওয়াজিদতুকা মিন সাবাইন বিনাবাই ইয়াকিন। হঠাৎ করে হুদুদ পাখি হাজির। হুদুদ পাখি এসে বলতেছে, আপনি জানেনই না নবী, হ্যাঁ নবী আপনি জানেনই না কি ঘটনা ঘটেছে। সুলাইমান আলাইহিস সালাম তো বিচার করার দূরের কথা, কই কি হয়েছে বলো। এসে বলতেছে, হে নবী আপনি এমন একটা বিষয় আমি জানছি যা আপনি জানেনই না, আপনি কিসের নবী, মানে এরকম একটা ভাব। পাখি এসে বলতেছে যে আপনি জানেন না যেমন একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা? ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা আ'আদতু বিমা লাম তুহিব বিহি ওয়াজিদতুকা মিন সাবাইন বিনাবাই ইয়াকিন। হে সুলাইমান, আমি এমন একটি বিষয় জেনেছি যা আপনি জানেন না। কই কি হয়েছে বলো। বিচার মাপ। এদিকে এই ঘটনা শুনতে শুনতে বিচার কিন্তু আর হলো না, আযাব তার হবে না, বিচার শেষ। কি হয়েছে? তখন বলতেছে, ইন্নী ওয়াজাদতু রাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুম আশ-শাইতানু আমালাহুম ফাসাদ্দাহুম আন সাবিলিল্লাহ আন সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। হে সুলাইমান, আমি গিয়েছিলাম সাবা শহরে। সাবা শহরে যাওয়ার পর দেখলাম একজন রানী, রানীর নাম হলো বিলকিস। তিনি দেখলাম লিয়াসজুদু লিশ-শামস, সূর্যের পূজা করছে, মিন দুনিল্লাহ, আল্লাহর ইবাদত করে না, ওয়া যায়্যানা লাহুম আশ-শাইতানু আমালাহুম, তাদেরকে শয়তান আবদ্ধ করে রেখেছে, ফাসাদ্দাহুম আন সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন, এইজন্য তারা হেদায়েত প্রাপ্ত হয় না। এসে বলতেছে, আমি গিয়েছিলাম সাবা শহরে, ইয়ামিনের একটা জায়গা, শহরের নাম হলো সাবা। এই সাবা শহরে রানী বিলকিস বসবাস করে। রানী বিলকিসের পূর্বে যারা বসবাস করেছেন তারা ছিলেন তাদের বাপ দাদারা, তারা অনেকেই বলেছেন জিন জাতির থেকে তাদের মা বাবা তৈরি, অনেক অনেক মতামত প্রকাশ করেছেন। এই সাবা শহরে রানী বিলকিস বসবাস করে। কিন্তু হে নবী সুলাইমান, আমি দেখলাম এই শহরে এই রানী বিলকিসের মাধ্যমে রানী বিলকিস সূর্যের পূজা করে, তার মানুষগুলো সূর্যের পূজা করে এবং শয়তান তাদেরকে ওই কাজের জন্য নিযুক্ত করেছে, শয়তান তাদের ধোঁকা দিয়েছে। আনসাবিলি ফাহুম লা ইয়াহতাদুন, এইজন্য তারা হেদায়েত প্রাপ্ত হয় না। সুলাইমান আলাইহিস সালাম ঘটনা শুনলেন। ঘটনা শোনার পরে আল্লাহ ইয়াসজুদু লিল্লাহিল্লাযী ইখরাজুল খাবা'a ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইয়ালামু মা তুখফুনা ওয়া মা তু'লিনুন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম। তাহলে সুলাইমান আলাইহিস সালাম যখন হুদহুদের কথা শুনলেন, হুদহুদের কথা শোনার পরে তিনি চিন্তা করলো, তাহলে রানী বিলকিসের কাছে আমার একটা দাওয়াত পত্র পাঠানোর দরকার। আরো 1 পৃষ্ঠা আছে, এই 1 পৃষ্ঠা ফুল শেষ করলে দেখা এই সুলাইমান আলাইহিস সালাম ঘটনা শেষ হবে। কিন্তু এখন আপনারা যদি ঘটনা শেষ করে দেব না, আগামী সপ্তাহে। হ্যাঁ আচ্ছা, তাহলে প্রথম হুদহুদ পাখি আসলো, এসে বলতেছে, হে নবী আপনি জানেনই না যেমন একটি ঘটনা ঘটেছে। কি ঘটনা? সাবা শহরে একজন রানী আছে, রানীর নাম বিলকিস। তিনি সূর্যের পূজা করে তার দলবল নিয়ে, এবং তিনিই রানী ওই এলাকার, ওই সাবা শহরে আমিরের উনি রানী, ওনার কথা সবাই শোনে। ওনার এই সৈন্য দল হচ্ছে
1200 না 12,000 সৈন্যদল, আর এক একটা সৈন্যর পিছনে মানে এই যে কর্মী যারা থাকে, এক একটা কর্মীর পিছনে 10,000 করে কর্মী। সুবহানাল্লাহ। মানে রানী বিলকিস এমন এক রাজত্ব, এবং তিনার যেই সিংহাসন, সেই সিংহাসনটা হচ্ছে 7টা রোম ভেদ করে, 7টা রোম ভেদ করে এমন একটি জায়গা তার সিংহাসন, যে সিংহাসন তিনি হীরা, মুক্তা, মণি, জহরত, এই সেই যত রকমের ওই জামানার ভালো ভালো যা ছিল সবকিছু দিয়ে ওই সিংহাসন তৈরি করেছে, এবং সেই সিংহাসনে রানী বিলকিস বসতো। রানী বিলকিস চিন্তা করলো যে সুলাইমান তিনি যদি নবী হয়, তাহলে আমি যদি ওনাকে উপঢৌকন হিসাবে কিছু দেই তাহলে গ্রহণ করবে না, আর যদি তিনি নবী রাসূল না হয় তাহলে আমি যে উপঢৌকন দেব গ্রহণ করবে এবং আমাকে ইসলামের দাওয়াত দিবে না। এই কথা বলে তিনি চিন্তা করলো, সুলাইমান আলাইহিস সালামের চিঠি তিনার কাছে গেল। চিঠি যাওয়ার পর তিনি চিঠি পড়লেন, পড়ে বলতেছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। হে আমার পরিষদ যারা আছো, তো পরিষদে যারা আছো তোমরা সকলে শোনো, আমার কাছে অমুক জায়গা থেকে সুলাইমান নামে একজন নবী এবং রাসূল আমার কাছে দাওয়াত পত্র পাঠিয়েছে, সেখানে লেখা আছে পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এই কথা শোনার পরে তিনি সবার সদস্যদের বললেন কি করা যায়। তখন তিনি চিন্তা করলেন যদি কোনো উপঢৌকন দেই তাহলে হয়তো এই নবী গ্রহণ করলে আমাকে ইসলামের দাওয়াত দিবে না, আর যদি এটা গ্রহণ না করে তাহলে বলবো তিনি আসলে একজন নবী। অটোমেটিক তিনি উপঢৌকন পাঠালেন। উপঢৌকন নেওয়া দেওয়ার পরে সুলাইমানের সামনে হাজির তার যারা বার্তা বাহক বা দূত যারা ছিল, তারা যখন আসছে, সুলাইমান আলাইহিস সালাম বলতেছে আল্লাহ তাআলা রানী বিলকিসকে যা দিয়েছে তার থেকে দ্বিগুণ বেশি আমাকে আল্লাহ দিয়েছে, তোমাদের উপঢৌকন তোমরা ফেরত নিয়ে যাও। এই কথা শোনার পরে দূতরা উপঢৌকন নিয়ে চলে আসলো রানী বিলকিসের কাছে। রানী বিলকিস চিন্তা করলো তিনি আসলেই নবী, তিনার কথা শোনা লাগবে, তিনার কথা মানতে হবে, তাহলে আমাদের এই রানীগিরি, আমাদের এই বাদশাহত্ব, রাজত্ব কোনোদিন চলবে না। সুলাইমান যদি সব শেষ করে দেয়, সব ধ্বংস করে দেয়। এই জন্য রানী বিলকিস তার সৈন্যবাহিনী নিয়ে চলে আসলেন সুলাইমান আলাইহিস সালামের কাছে। সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন আসবে, আসা 3 মাইল দূরে সুলাইমান আলাইহিস সালাম দেখতেছেন যে ধুলাবালি উঠতেছে। এই সময় সুলাইমান আলাইহিস সালাম তার সৈন্যদের বলল, এখানে এত ধুলাবালি উঠতেছে কেন? তখন বলতেছেন তার সৈন্যবাহিনী, হে সুলাইমান, হে নবী, রানী বিলকিসের সৈন্য সহকারে আপনার কাছে আসতেছে। এই কথা শোনার পরে তিনি চিন্তা করলেন তাহলে রানী বিলকিস তো চলেই আসতে পারায়, তাহলে এখন কি করা যায়? রানী বিলকিসকে আসার যে 3 মাইল রাস্তা আছে, সেই রাস্তায় রানী বিলকিস যে 2টা ইট, 2টা হচ্ছে রূপার ইট, 2টা স্বর্ণের ইট, এরকম ভাবে কিছু উপঢৌকন আমাকে দিয়েছিল। উপঢৌকন তো আমি গ্রহণ করি নাই। তাহলে রানী বিলকিস যেহেতু আসতেছে, তোমরা 3 মাইল রাস্তাকে সোনার রাস্তা বানায় দাও। বলেন সুবহানাল্লাহ। সোনা রূপা দিয়ে জেনদেরকে বললেন রাস্তা বানায় দাও। রানী বিলকিসের রাস্তা আসার জন্য সোনা দিয়ে, রূপা দিয়ে, জহরত দিয়ে, ইয়াকুত দিয়ে, এইগুলো দিয়ে সবকিছু দিয়ে রাস্তা বানায় দেওয়া হলো, রানী বিলকিস আসবে। এখন রানী বিলকিস যখন চলে আসছে, এমন সময় রানী বিলকিস কেউ বলেছেন যে জিন ছিল, কেউ বলেছেন রানী বিলকিস হচ্ছে এমন এক রানী যে তিনি বিবাহ শাদী করেন নাই। তিনি অনেক বিষয়ে এইগুলো আছে। এই জন্য সুলাইমান আলাইহিস সালাম পরীক্ষা করার জন্য রানী বিলকিসকে আসার যে 3 মাইল রাস্তা সোনার রূপা এমন করে দিয়েছে যে উপরে কাঁচ আর নিচে পানি। উপরে কি কাঁচ, নিচে পানি। রানী বিলকিস আসার সময় এই যে পাড়ে একটু উঁচা করে আসতেছে। সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, হে রানী, তোমার জামা পায়জামা উঁচা করার দরকার নাই, তুমি নিচে করে আসো, দেখো এখানে কোনো পানি নাই। বলেন সুবহানাল্লাহ। ওখানে ধোঁকা খেয়ে গেল রানী বিলকিস। ঘটনা কি? দেখতেছি পানি, আবার দেখে যে পানি না। ওখানে একটা তিনি ধোঁকা খাইলেন।
ঘটনা কি? তাহলে তিনি আসলেই নবী। তিনার কাছে আসলেন, আসার পরে সুলাইমান আলাইহিস সালাম তাকে এক আল্লাহর ইবাদত এবং গোলামি করার দাওয়াত দিলেন এবং বললেন তোমার এই রাজত্ব সব ঠিক থাকবে, তুমি খালি আল্লাহকে মেনে নাও। রাসূল আমাকে মেনে নাও। তুমি এই জামানার যে সমস্ত হুকুমত গুলো আছে, শরীয়তি বিধিবিধান আছে, সেগুলো তুমি মেনে নাও, তাহলে আল্লাহ তাআলা তোমার উপর রাজি খুশি থাকবে। ওই কথা বললেন তো রানী বিলকিস চিন্তা করলো যে আসলে তো তাই, এখন যদি আমি না মেনে নেই আমার রাজত্ব থাকবে না, আমার রানীগিরি থাকবে না, তাহলে আমি কি করব? সঙ্গে সঙ্গে সুলাইমানের কথাগুলো মেনে নিল। মেনে নেওয়ার পরে আল্লাহ তাআলা সুলাইমানকে রানী বিলকিসের সাথে বিয়ে শাদী করার একটা ব্যবস্থা করে দিলেন, প্রস্তাব দিলেন, বিয়ে করলেন, বসবাস করলেন এবং রানী বিলকিস যে জায়গা থাকতো সাবা শহরে, সেখানে আরো 3টা ভবন তৈরি করে দিল। যেরকম আমাদের বাংলাদেশে গণভবন বলেন আর রাষ্ট্রীয় ভবন বলেন, আর আমাদের প্রধানমন্ত্রী যারা থাকে ওটা কি ভবন কয়? বঙ্গভবন বলেন। এই যে এরকম ভবন সুলাইমান আলাইহিস সালাম 3টা করে দিল রানী বিলকিসের জন্য। ওখানে তিনি মাঝে মাঝে যায় 3 দিন করে থাকতেন, বলেন সুবহানাল্লাহ। এই হলো সুলাইমান আলাইহিস সালামের ঘটনা। এবং তিনি আল্লাহর পক্ষ থেকে, দাউদ আলাইহিস সালামের পক্ষ থেকে যে সমস্ত দায়িত্ব ছিল, রাজত্ব ছিল, সব কিছু আল্লাহ তাআলা দাউদের সন্তানকে সুলাইমানকে আল্লাহ তাআলা দান করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। এই হলো আজকের আলোচনা। কিন্তু আমার মেন কথা হলো যে এই যে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়তের দায়িত্ব দিল, রিসালাতের দায়িত্ব দিল, সেই সাথে রাজত্ব দিল, সমস্ত জীব জানোয়ার হায়াওয়ান নাতে যত রকম পক্ষী পাখি আছে, যত রকমের পিপীলিকা আছে, জিন আছে, সকলেরই কথা তিনি বুঝতে পারতেন, সকলের কথা তিনি শুনতেন, বুঝতেন। এই জন্য আল্লাহ তাআলা কি করলেন? প্রশংসা করলেন এবং কি বললেন? আল্লাহ আমাকে আপনার যে নিয়ামত দিয়েছেন, শুকরিয়া করার যে প্রশংসা, আমাকে আপনাকে যে ইজ্জত সম্মান দিয়েছেন, আল্লাহ আমাকে আপনি অধিক পরিমাণ প্রশংসা করতে পারে এরকম তৌফিক আমাকে দান করেন। এই কথা বলে দোয়া করলেন। এখন কথা হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম কথা বলতেন, কথা বুঝতেন, কথা শুনতেন, কিন্তু আমরা কথা অনেক প্রাণে বুঝি না। কিন্তু আল্লাহ তাআলা আমাদের কথা বলার শক্তি দেয় নাই? শক্তি দিয়েছে তো? জি। তাহলে এটার জন্য শুকরিয়া আছে না নাই? আছে। কয়দিন এই জন্য শুকরিয়া করেছি? জবান দিয়ে এই যে কথা বলছি, এটা আল্লাহ পাকের বিশেষ এক অনুগ্রহ এবং দয়া। এই কথা যদি বলা বন্ধ হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত হাসল ফাসল করবেন, কেউ আপনার ডাকে সাড়া দিবে না, যত ইশারা করেন। কিন্তু কথা বলার শক্তি দিয়েছে, আমরা এই জবান দিয়ে অহেতু, অশ্লীল, বেহায়াপনা, গীবত, শিকায়াত এগুলো করতেছি, কিন্তু আল্লাহর প্রশংসা করতেছি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। সকল বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।